হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি নবনীতা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। সেটা হলো গিয়ে বাড়িতে বসে কিভাবে হেয়ার স্পা করবে, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। কারণ পার্লারে গিয়ে 1000, 1200, 2000 টাকা দিয়ে আমাদের করা সম্ভব হয় না, কারণ ওদের লেন্থ অনুযায়ী হয়। এতটা হলে একটা আলাদা টাকা, এতটা এতটা আমাদের যেহেতু অনেক বড় চুল, তাই জন্য ওদের করতে গেলে 1400, 1500 টাকা স্পা করতে চলে যাবে। তো সেই জন্য যাদের এগুলো এফোর্ড করা সম্ভব হয় না, তো সেই জন্য আমি তাদের জন্যই এটা আমি শেয়ার করছি। আর বাড়িতে বসে প্রোডাক্টের কোনো খারাপ কিছু হয় না, অবশ্যই ভালো হয়। তো আমি সেটাই তোমাদেরকে শেয়ার করব, বাড়িতে বসে কিভাবে হেয়ার স্পা করবে এবং ড্যান্ড্রফও সাথে সাথে দূর হবে, আর হেয়ারটা কত সুন্দর সিল্কি স্মুথ হয়ে যায়, আর হেয়ার ফলও দূর হবে, ড্যান্ড্রফও দূর হবে। তো চলো সেই প্রসেসটা স্কিপ না করে কিন্তু অবশ্যই দেখতে থাকো। এটা খুব ভালো একটা টিপস অ্যান্ড ট্রিক্স হতে চলেছে, যেটা আমি করে থাকি পার্সোনালি সবসময়। আমি মাসে একবার নাহলে 15 দিনে একবার আমি অবশ্যই করে থাকি। তো আমি যেগুলো করে থাকি বাড়িতে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, আর অবশ্যই কিন্তু স্কিপ করো না, স্কিপ না করে দেখতে থাকো, নাহলে কিন্তু বুঝতে পারবে না ভিডিওতে যে কিভাবে কি করলে, কিভাবে অ্যাপ্লাই করলে যে তোমরা উপকারটা পাবে। তো চলো আমি দেখাচ্ছি কিভাবে আমি পেস্টটা রেডি করছি। তো দেখো, আমি এখানে নিয়েছি টক দই, একটা কাঁচা ডিম, আর নারকেল তেল, আর ভিটামিন ই ক্যাপসুল। তো টক দইটাকে দেখে নিয়েছি, আমি ভালো করে ছেঁকে নিয়েছি, জলটা বের করে নিয়েছি। দেখতেই পাচ্ছ কতটা জল বেরিয়ে গেছে, কারণ এই এক্সট্রা জলটা বের করে দেবে। তো তাহলে কি হয়, ভালোভাবে মাথাতে মাখতে পারবে, সুন্দর মানে পেস্টটা থিকনেসটা সুন্দর তৈরি হবে। দেখতেই পাচ্ছ থিকনেসটা কেমন হয়ে গেছে এক্সট্রা জলটা ছেঁকে নেওয়ার জন্যে, খুব সুন্দরভাবে হয়ে গেছে। এবার আমি পরপর সব কিছু অ্যাড করবো এগুলো। এবার আমি এক এক করে এতে দিয়ে দেবো পরিমাণ মতো, তোমাদের যতটা পরিমাণ প্রয়োজন হবে ঠিকঠাকভাবে। একটু নারকেল তেল দিয়ে দেবো। এবার আমি ডিমটা দিয়ে দেবো। এবার অনেকের কি হয়, ডিমের সাদা অংশ অনেকে ইউজ করে, কুসুমটা ইউজ করে না। তো তোমরা তোমাদের পছন্দ মতো ইউজ করবে। আর আমি দুটোই ইউজ করি। প্রথম প্রথম কুসুমটা ইউজ করতাম না, বাট এখন আমি দুটোই ইউজ করে নিই। তোমরা যেটা যে অনেকে পছন্দ করো না করো সেভাবে ইউজ করবে। তারপরে আমি এখানে দিয়ে দেবো ভিটামিন ই ক্যাপসুলটা। তো এইবার আমি এটাকে ভালো করে পেস্ট করে নেব। আর টক দইটাও তোমরা তোমাদের পরিমাণ মতো নেবে, যার যতটা চুল সেই পরিমাণ মতো নেবে। যার মানে চুলে যতটা পরিমাণ প্রয়োজন হবে ঠিক ততটা পরিমাণ। এই দেখো পেস্টটা কত সুন্দর তৈরি হয়েছে, আর থিকনেসটা কত সুন্দর তৈরি হয়েছে, যেটা ভালো করে চুলে অ্যাপ্লাই করতে পারবে। আর না হলে যদি ওই এক্সট্রা জলটা থাকতো না, ওটা মানে একটু জল জলভাবে কেটে কেটে যেত, তোমরা চুলে লাগাতেই পারতে না। ওটা জলটা ঝরে ঝরে পড়তো, ঠিকঠাকভাবে হতো না। তো কত সুন্দর পেস্টটা তৈরি হয়েছে দেখতেই পাচ্ছ। চলো এবার আমি লাগিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো আমি এখানে চুলগুলোকে দুভাগে করে নিয়েছি। তো এবার আমি পেস্টটা অ্যাপ্লাই করব, যেই পেস্টটা বানিয়েছি থিকনেসটা। তো এটা আমি এখন অ্যাপ্লাই করব।
এখন আমি এটা হেয়ারে ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ আমি অ্যাপ্লাই করে ভালো করে ওটাকে গুটিয়ে নিয়েছি। তো এটা আমি এখন রাখবো 1 ঘন্টা। তো কেউ চাইলে আধা ঘন্টা কিংবা আধা ঘন্টা রাখলে অতটা মানে নয়, 40 মিনিট থেকে 1 ঘন্টা রাখবে তোমরা। আর আমিও 40 মিনিট 1 ঘন্টা রাখার চেষ্টা করি, আমার হয়ে ওঠে না, কারণ আমার একটু কোল্ড অ্যালার্জি আছে, তাই জন্য বেশিক্ষণ রাখলে আমার ঠান্ডা লেগে যায়। তো আমি 40 মিনিট রাখি, তো তোমরা 1 ঘন্টা কিন্তু অবশ্যই রাখবে। 1 ঘন্টা রাখার পর তারপরে যেভাবে তোমরা হেয়ার ওয়াশ করো, তো সেভাবে তোমরা হেয়ার ওয়াশটা করে নেবে। তো চলো 1 ঘন্টা পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আমি হেয়ার ওয়াশ করে দেন আমি তোমাদের সামনে আসি, তারপরে আমি কী কী অ্যাপ্লাই করছি তোমাদেরকে আমি দেখাচ্ছি। আর এটা কিন্তু অবশ্যই তোমরা অ্যাপ্লাই করো, খুব 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 বেস্ট রেজাল্ট পাবে, এটা আমি একদম মানে ভরসা দিয়ে বলছি তোমাদের। তো আমি এখানে হেয়ার ওয়াশ করে নিয়ে চলে এসেছি। তারপরে আমি কি করেছি, একটা গরম জলে মানে যেটা স্টিম দেওয়ার জন্যে, তো আমার কাছে তো কোনো মেশিনপত্র কিছু নেই স্টিম দেওয়ার জন্য, হেয়ার স্টিম করার জন্যে। তো আমি যেটা করেছি, একটা গরম জল, ভালো গরম জল নিয়ে তাতে টাওয়ালটাকে ভিজিয়ে হালকা ওটা নিকড়ে, তো ওটাকে আমি মাথাতে নিয়েছি যাতে হচ্ছে ওই গরম স্টিমটা মাথাতে লাগে। তো তোমরা এটা করবে 2-3 বার এমনি করে, একবার নিলে দিয়ে তারপরে আবার খুলে দিয়ে আবার ওই গরম জলে ডুবিয়ে আবার হালকা নিকড়ে আবার এভাবে বেঁধে রাখবে। তো আমি এইরকমই করি, তাই জন্য তোমাদেরকে দেখালাম। তো আমি এগুলো করে নিই। তো তারপরে আমি যেটা করব, ওই হেয়ার সিরামটা আমি অ্যাপ্লাই করে নেব। তো আর তোমাদেরকে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে গিয়ে হেয়ারটাকে ভালো করে ওয়াশ করবে, কারণ যেহেতু ডিম আর টক দই দিচ্ছ, তো ডিমের একটা গন্ধ, টক দইয়ের একটা গন্ধ অলরেডি থেকে যায় চুলের মধ্যে। তো ভালো করে ওয়াশ করবে 3বার 4বার ধরে, 4বার করার প্রয়োজন নেই, 3বার করবে, কিন্তু ভালো করে হালকা হাতে মাসাজ করে ভালো করে ওয়াশটা করবে যাতে সমস্ত কিছু চলে যায়। তো এটাই। আর আমি এরপরে অ্যাপ্লাই করে নেব সিরামটা। আর একটা জিনিস তোমাদেরকে দেখাবো, যেটা আমি তোমাদের আগে একবার দেখিয়েছিলাম স্কোয়াচক্রপ ব্র্যান্ডের যে মাস্কটা, হেয়ার মাস্কটা, সেটা এখন আমি দেখলাম গিয়ে এটা আমি রিসেন্ট নিয়েছি, আমার আগেরটা শেষ হয়ে গেছিলো বলে। তো এটা চেঞ্জ করেছে, চেঞ্জ মানে এর স্ট্রাকচারটা চেঞ্জ করেছে, ভেতরের প্রোডাক্টটি একই আছে, শুধু আগেরটা ছিল 750 ml এর, আর এটা করেছে 500 ml এর। 500 ml এর দাম 1650 করেছে, আর আগে যেটা 750 ml এর, যেটা 2000 টাকার মতো ছিল। তো যাই হোক, এখন এইটা করেছে। আর এখন পিঙ্ক ক্লাব সেল চলছে, তাই জন্য এটা 1600 টাকা, 1650-এ। তো এটা আমি অলরেডি 1200 টাকাতে পেয়েছি, সাথে আবার এর সাথে এই ছোটো প্যাকটা আমি আবার ফ্রি পেয়েছি। তো যাই হোক, তোমরা হচ্ছে গিয়ে অনেকে, আমিও প্রথম যখন কিনি তো আমিও অবাক হয়ে গেছিলাম যে প্রোডাক্টটা কোথায় গেল, যেটা নিয়েছিলাম সেটা তো নয়। তো তারপরে দেখলাম ওখানে মেনশন করা আছে যে এটা ওল্ড ছিল, এটা নিউ। তো এইভাবে ওখানে দেওয়া আছে, তো তখন বুঝতে পারলাম যে নিউটার এই স্ট্রাকচারটা চেঞ্জ করেছে। সিরামটা আমি লাগিয়ে নিয়েছি, সিরামটা লাগানোর পরে দেখতেই পাচ্ছ আমার চুলটা কতটা তোমরা বুঝতে পারছো বলতে পারবো না, যতক্ষণ না তোমরা নিজেরা অ্যাপ্লাই করবে ততক্ষণ তোমরা বুঝতে পারবে না যে কতটা ডিফারেন্স মানে রয়েছে, কতটা ফারাক রয়েছে। আমি অনেকটা বেস্ট রেজাল্ট পেয়েছি, আমার মানে চুলটা অনেকটা স্ট্রেট মনে হচ্ছে, তার উপর অনেকটা সাইন স্মুথি লাগছে। তো এটা ড্রাই হয়ে গেলে দেখবে আরেক রকম দেখতে লাগবে। তো যাই হোক, তোমরা ট্রাই না করলে কখনোই বুঝতে পারবে না, ট্রাই করো তো বুঝতে পারবে। আর তো আমার এই হেয়ার স্পার, হোমমেড হেয়ার স্পাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। আর এভাবেই পাশে থেকো, সাপোর্ট করো। দেখা হচ্ছে আবার ঠিক কাল সন্ধ্যে 6টায় নতুন কোনো ভিডিও নিয়ে বা নতুন কোনো টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।